আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। 29শে আগস্ট যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটোর সলিউশন নিয়ে আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, ইভেন magnitude of vector A equals magnitude of vector B equals 1 and magnitude of vector A plus vector B equals root 3. If C is a vector such that vector C minus 2A vector minus 4B vector equals 7A cross B, then C dot A is equal. তো ওখানে A আর B দুটো ভেক্টর, তাদের ম্যাগনিটিউড দেওয়া আছে 1 এবং A প্লাস B ভেক্টরটার ম্যাগনিটিউড দেওয়া আছে কত, √3। এবং C এমন একটা ভেক্টর, তারা A আর B এর সাথে এই রিলেশনটা স্যাটিসফাই করছে। তাহলে C ডট A ভ্যালুটা কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো চলো শুরু করা যাক। আমাদের এখানে কি দেওয়া আছে, a প্লাস বি ভেক্টরের ম্যাগনিটিউড কত দেওয়া আছে, √3। ভেক্টর a প্লাস ভেক্টর বি এর ম্যাগনিটিউড কত আছে, √3। আমরা যদি বোথ সাইডে স্কোয়ার করে নিই, তাহলে আমরা কি পাবো, a প্লাস বি ভেক্টর স্কোয়ার ইকুয়ালস √3 স্কোয়ার। তাহলে a প্লাস বি এটা একটা ভেক্টর এবং তার ম্যাগনিটিউডে স্কোয়ার আছে। কোন একটা ভেক্টরের ম্যাগনিটিউডে স্কোয়ার মানে কি হয়, মানে a, সাপোজ a একটা ভেক্টর, তার ম্যাগনিটিউড স্কোয়ার মানে আমরা লিখতে পারবো a ডট a। কোনো একটা ভেক্টর ম্যাগনিটিউড স্কোয়ার মানে সেটা সেম ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট। তাহলে a প্লাস বি একটা নিজে একটা ভেক্টর, তার ম্যাগনিটিউড স্কোয়ার, তাহলে কি সেম ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট হবে, মানে কি a প্লাস বি এর সাথে a প্লাস বি এর ডট প্রোডাক্ট। a প্লাস বি ডট প্রোডাক্ট অফ a প্লাস বি, রাইট সাইডে কত আছে, এটা 3 আছে। তাহলে a এর সাথে এই দুটো ডট প্রোডাক্ট হবে, b এর সাথে এই দুটো ডট প্রোডাক্ট। তাহলে a এর সাথে a ডট প্রোডাক্ট করলে কি হবে, সেম ভেক্টর সেই ডট প্রোডাক্ট। আর সেম ভেক্টরের ডট সাথে ডট প্রোডাক্ট মানে কি ম্যাগনিটিউড স্কোয়ার হয়ে যাবে, a এর ম্যাগনিটিউড স্কোয়ার। দেন a এর সাথে b এর ডট প্রোডাক্ট হবে, তাহলে a ডট b, বি এর সাথে a ডট প্রোডাক্ট হবে, তাহলে b ডট a প্লাস b এর সাথে b এর ডট প্রোডাক্ট, সেম ভেক্টর সাথে ডট প্রোডাক্ট মানে কি ম্যাগনিটিউড স্কোয়ার, দ্যাটস ইকুয়ালস 3। আর a আর b এর ম্যাগনিটিউড দিয়ে আছে 1, তাহলে এখানে আমরা বসিয়ে দিতে পারবো। তাহলে এটা 1 স্কোয়ার মানে 1 হয়ে যাবে। আর a ডট b আর b ডট a দুটো সেম থিংস, ডট প্রোডাক্ট স্কেলার কোয়ান্টিটি, আগে পরে কোনো গুণ করলে ডট প্রোডাক্ট করলে সেম ভ্যালুই আসবে। তাহলে দুটো আমরা a ডট b লিখতে পারবো। তাহলে a ডট b ইন্টু a ডট b প্লাস 1 ইকুয়াল, তাহলে 2 a ডট b এই ভ্যালু কত হবে, 3 1 প্লাস 1 মাইনাস 2। তাহলে a ডট b এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি, a ডট b এর ভ্যালু কত হবে, 1/2। এবার আমাদেরকে এই রিলেশন থেকে c ডট এটা আমাকে আনতে হবে, ঠিক আছে। এই রিলেশনটা কি দিয়ে আছে সেটা আমি লিখে নিই একবার। c ভেক্টর মাইনাস a ভেক্টর 2a ভেক্টর মাইনাস 4b ভেক্টর ইকুয়ালস 7a ক্রস b, 7a ক্রস b। আমাকে c ডট a আনতে হবে। তাহলে এখানে c ভেক্টর আছে, তার সাথে কি a ডট প্রোডাক্ট আমাকে আনতে হবে। তাহলে আমরা বোথ সাইডে a ডট প্রোডাক্ট করে দিচ্ছি। তাহলে c ভেক্টর মাইনাস 2a ভেক্টর মাইনাস 4b ভেক্টর, তার সাথে কি লেফট সাইডে করে দিলাম, সাপোজ a ডট প্রোডাক্ট করে দিলাম। রাইট সাইড আমাকে করতে হবে, রাইট সাইডে কি a ক্রস b আছে, তার সাথে a ডট প্রোডাক্ট, তাহলে a ডট a ক্রস b। এবার আমরা যেটা এক্সপ্যান্ড করি, তাহলে a এর সাথে c এর হবে, a এর সাথে a এর হবে, a এর সাথে b এর হবে। তাহলে a এর সাথে c এর ডট প্রোডাক্ট হলো, তাহলে a ডট c। এবার a এর সাথে a এর সেম ভেক্টর সেই ডট প্রোডাক্ট মানে ম্যাগনিটিউড স্কোয়ার হয়ে যাবে, মানে ম্যাগনিটিউড a ভেক্টরের স্কোয়ার মাইনাস 4a ডট b। এবার রাইট সাইডে a ডট a ক্রস b আছে, এটা একটি স্কেলার ট্রিপল প্রোডাক্ট আছে। আর স্কেলার ট্রিপল প্রোডাক্টে যদি দুটো ভেক্টর সেম হয়ে যায়, সেটার ভ্যালু কত হবে, 0 হবে। কারণ আমরা স্কেলার ট্রিপল প্রোডাক্ট যখন আমরা লিখি, সাপোজ a ডট b ক্রস c লিখি, এটাকে একটা ডিটারমিন ভ্যালু বের করি, যেখানে a এর আইজেগ এর কোফিসিয়েন্টগুলো থাকে, b এর আইজেগ কোফিসিয়েন্ট আর c এর আইজেগ কোফিসিয়েন্ট। এবার দুটো ভেক্টর যদি সেম হয়ে যায়, তাহলে এই দুটো রো সেম হয়ে যাবে। আর দুটো একটা ডিটারমিনেন্ট ভ্যালু দুটো রো সেম হয়ে যায়, মানে সেটার ভ্যালু কত আসবে, 0 আসবে। তাহলে স্কেলার ট্রিপল প্রোডাক্টে যে দুটো ভেক্টর সেম হয়ে যায়, তাহলে সেটা রেজাল্টটা কত হবে, 0 হবে। তাহলে এটা আমার a ডট c আছে, সেটাকে আমরা c ডট এও লিখতে পারবো, ডট প্রোডাক্ট আগে পরে কোনো সমস্যা নেই।
2 ইন্টু এ ভেক্টর ম্যাগনিটিউড 1, তাহলে 1 স্কোয়ার মানে কত হবে 2 ইন্টু 1 হবে মাইনাস 4 ইন্টু এ ডট বি ভ্যালুটা আমরা জাস্ট বের করলাম, সেটা কত হাফ, দ্যাটস ইকুয়ালস টু 0। তাহলে সি ডট এ আমাকে বের করতে বলেছে -2 মাইনাস এটা কত হবে 2, দ্যাটস ইকুয়ালস সি ডট এ এটার ভ্যালু কত আসবে 4 আসবে। ঠিক আছে, সি ডট এর ভ্যালু কত আসলো 4। এটা আমাদের সেকেন্ড যে অপশনটা বি অপশনটা আমাদের রাইট হবে। আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 2। দ্য ইকুয়েশন আর ইকুয়ালস 12/2 মাইনাস cos থিটা রিপ্রেজেন্ট। এটা পোলার ইকুয়েশন দেওয়া আছে, সেটা কি রিপ্রেজেন্ট করবে, সার্কেল, হাইপারবোলা, প্যারাবোলা, ইলিপস, সেটা আপনাকে শুরু করা যায়। কি আছে ইকুয়েশনটি, আর ইকুয়ালস 12/2 মাইনাস cos থিটা। তো পোলার ইকুয়েশন কি রিপ্রেজেন্ট করে সেটা দেখার জন্য আমাদেরকে জেনারেল ফর্মে ইকুয়েশনটাকে লিখতে হবে। সেটা কিরকম, এল বাই আর ইকুয়ালস 1 মাইনাস cos থিটা, 1 মাইনাস অথবা প্লাস। ঠিক আছে, তো এল বাই আর ইকুয়ালস টু 1 মাইনাস ই cos থিটা দিয়ে এই ই এর ভ্যালুটা ডিপেন্ড করে আমরা ই ইকুয়ালস টু 1 হলে ইকুয়ালস টু 1 হলে প্যারাবোলা, তারপরে ই লেস দ্যান 1 হলে ইলিপস, আর গ্রেটার দ্যান 1 হলে হাইপারবোলা। ঠিক আছে, এরকম ফর্ম্যাটটা প্রথমে আমাকে আনতে হবে। আর এলটা সিমিলার সেকটাম, আর তো প্রথমে আমাকে এল বাই আর এরকম ফর্মে আমাকে আনতে হবে। তাহলে নিচে আর থাকছে, তাহলে 1 বাই আর যদি করে দিই, বোথ সাইড রেসিপ্রোকাল করে দিচ্ছি, তাহলে 2 মাইনাস cos থিটা ডিভাইড বাই 2 হল। এবার আমাকে এই পজিশনে কি আনতে হবে, 1 আনতে হবে। এই পজিশনে কি আনতে হবে, 1 আনতে হবে। 12টা আমি এপ্রিল নিয়ে চলে গেলাম, তাহলে 12 বাই আর ইকুয়ালস কত হবে 2 মাইনাস cos থিটা। এবার এই জায়গাটা কি আনতে হবে, এই জায়গাটা আমাকে 1 আনতে হবে। এই জায়গাটা 1 আনতে হলে সবগুলো টার্মকে আমাকে 2 দিয়ে ডিভাইড করে দিতে হবে। সবগুলো টার্মকে যদি 2 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে এখানে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে 12/2 আর হবে, এখানে 1 হয়ে যাবে, এখানে 2 দিয়ে ডিভাইড করলে cos থিটা বাই 2 হয়ে যাবে। তাহলে আমরা পেলাম ফাইনালি 6 বাই আর ইকুয়ালস 1 মাইনাস হাফ cos থিটা। তাহলে এরকম জেনারেল ফর্মে আমাকে আনা হয়ে গেল। এবার ই এর কসের সাথে যেটা গুণ থাকবে সেটা ইসেন্ট্রিসিটি হবে, ই হবে। তাহলে ই এর ভ্যালু কত আমরা পেলাম, হাফ পেলাম। লেস দ্যান কত হলো 1 হলো। তাহলে ইসেন্ট্রিসিটি লেস দ্যান 1 মানে কি, সেটা কি রিপ্রেজেন্ট করবে, ইলিপস রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, এখানে প্লাসও থাকতে পারে, মাইনাস থাকতে পারে, সেটার সময় সে পজিটিভ কি গুণ আছে সেটা দেখতে হবে। cos থিটার সাথে পজিটিভ কি গুণ আছে সেটা দেখতে হবে। আর এখানে প্লাস থাকুক মাইনাস হোক সেটা আমাকে দেখতে হবে, জাস্ট এই নিউমেরিক্যাল ভ্যালুটা দেখতে হবে cos থিটার সাথে কি গুণ আছে। এটাই হবে ইসেন্ট্রিসিটি। ইসেন্ট্রিসিটি হাফ পেলাম, হাফটা কি লেস দ্যান 1, 1 এর থেকে ছোট হচ্ছে, তাহলে সেটা কি রিপ্রেজেন্ট করবে, ইলিপস রিপ্রেজেন্ট করবে। তো সেটা আমাদের এই যে অপশনটা, এই অপশনটা রাইট হবে। এটাকে তোমরা বুঝতে পেরেছো? যদি বুঝতে অসুবিধা অবশ্যই জানাবে, কোনো জায়গায় মনে হচ্ছে ভুল হচ্ছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।